মসজিদ মাদ্রাসা যেখানে, গাঞ্জা আছে যেখানে, এই আমরা আছি বলে সেখানে। গাঞ্জার সাথে ইসলামের কোনো সম্পর্ক। এখন বর্তমান যুবকদের অবস্থা, ম্যাক্সিমাম যুবকদের অবস্থা হলো তারা নেশা না খেলে তাদের ব্রেন ভালো থাকে না। বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা অনেক সময় লাইভে এসে বলে এই কথা, হুজুর বুতুল না খাইলে ঘুম ধরে না। আছে, অনেকে আছে, আপনি হাসলে কাম হইতো না, সত্যি অনেকে আছে বুতুল না খাইলে তার ঘুম হয় না। আল্লাহ আমাদের সবাইকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের সাইফুল ইসলাম শাহ হুজুর বললেন শেষ পর্যন্ত আমরা আলোচনা যেন থাকতে পারি, আমরা থাকার নিয়ত আছে ইনশাআল্লাহ। হুজুর মাহফিল ওয়াজ করবেন, শুনমু, দান করবার কইবেন, দান করমু, যা বলবেন তাই কইমু, কিন্তু ফজরের নামাজ পড়তাম না। সত্যিকার অর্থে বলেন তো, কিয়ামত পর্যন্ত যদি এই মজমা যদি চালু থাকে, আমি আর আপনি যদি নামাজ না পড়ি, মজমাতে আমার লাভ আছে? কথা কয় না। যারা এশারের নামাজ পড়ছেন না, যদি হাত তুলতে বলি তাহলে 3 ভাগের 2 ভাগ হাত তুলবে, এশারের নামাজ পড়েন নাই। আপনারা যারা পড়েন নাই তাদেরকে অনুরোধ করে বলছি, আমার ওয়াজ শোনার চাইতে সবচাইতে দামি হইল আপনি নামাজ পড়বেন। যদি নামাজ না পড়েন, আপনার পৃথিবীতে বড় পীর আব্দুল কাদের জিলানীও যদি আরো 1000 বার এসে আপনার জন্য দোয়া করে, তকদির পরিবর্তন হবে? কথা কয় না, পরিবর্তন হবে না। নামাজ আপনার পড়তে হবে, ইবাদত আপনার করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ইবাদত করে জান্নাত কামাই করে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতে যাওয়ার, মারা যাওয়ার, কবরে যাওয়ার, হাসরের ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দিগর মুরব্বিয়ানে ইলম, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত মুবারক মজলিসে আসার, বসার, কিছু কথা বলার, শোনার মতন সময় সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বলেন রব্বানা লাকাল হামদ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের 114টা সূরা আছে। এক রিওয়ায়াত অনুযায়ী, এটা আমাদের বাংলাদেশে প্রসিদ্ধ, এক রিওয়ায়াত অনুযায়ী কুরআনুল কারীমের আয়াতের সংখ্যা বাংলাদেশের ম্যাক্সিমাম লোক জানে 6666 আয়াত। মুফাসসিরিনে কেরামের ভিতরে কম বেশি আছে। কুরআনুল কারীমের 114টা সূরা আছে, তার ভিতরে 9 নম্বর সূরার নাম হলো সূরা আত-তাওবা। সূরা আত-তাওবা 9 নম্বর সূরা, 11 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠার 1, 2, 3 নম্বর লাইনের 112 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
বিশ্ব নবী, রহমতের নবী, সরদারে দু আলম নবীর লক্ষ লক্ষ হাদিস সমূহ থেকে প্রসিদ্ধ যে হাদিসটা আমি তিলাওয়াত করেছি, এটা অনেকেই জানি, মাশহুর ছোট্ট একটি হাদিসের টুকরা তিলাওয়াত করেছি। কুরআনুল কারীমের আয়াত এবং হাদিসকে সামনে রেখে খালেস নিয়তে, পরকালের জন্য, আমলের নিয়তে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য কিছু মুযাকারার নিয়তে আমল করা, আমল বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 9 শ্রেণীর মানুষদের জন্য সুসংবাদ রেখেছেন। কয় শ্রেণীর? আজকে আমার আলোচনা বিষয়বস্তু হইল মুমিনদের জন্য সুসংবাদ। কোন কোন মুমিনদের জন্য সুসংবাদ? আমি আর আপনি যে মুমিন হইলাম, কালিমা পড়লাম, নিজেদেরকে ইমানদার দাবি করি, আমার আর আপনার জন্য কি সুসংবাদ না দুঃসংবাদ? এই আয়াতে কারিমা থেকে আজকে আমরা আলোচনা করলেই স্পষ্ট হয়ে যাবে আমরা কি সুসংবাদের ভিতরে আছি না দুঃসংবাদের ভিতরে আছি। সম্মানিত উপস্থিতি, মুমিনদের ভিতরে কারা কারা এই সুসংবাদের অন্তর্ভুক্ত হবে? 1 নম্বর, আত-তাইবুন, যারা সব সময় নিজেদের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ বলেন। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু জানি না আপনার কাছে কেমন মনে হয় কিনা। খুব গুরুত্বপূর্ণ কথা, শুনলে যদি মন থেকে শুনেন, দিল দিয়ে যদি শুনেন, আরেকজনের কাছে পৌঁছানোর নিয়তে যদি শুনেন, আশা করি ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। ভালো করে খেয়াল করেন, কেউ কথা বললেন না। 1 নম্বর, মুমিনদের ভিতরে ওই সমস্ত মুমিন সুসংবাদ প্রাপ্ত, আল্লাহ অগ্রিম তাদেরকে সুসংবাদ দেয়া দিলেন। 1 নম্বর, আত-তাইবুন, যারা সব সময় তওবা করে। কার কাছে? বলেন বলেন। হাদিস শুনেন, বিশ্ব নবী, রহমতের নবী, সরদারে দু আলম নবী, আমি আজকেও পড়ছি, খুতবাতুল আহকাম আপনাদের মসজিদেও আছে। খুতবাতুল আহকাম আমাদের এই, বিশেষ করে আমাদের বাংলাদেশে প্রতিটা মসজিদে মসজিদে, আমাদের চারপাশে, আমাদের আশপাশে যে সমস্ত ইমামরা বসে আছে, তারা সহ, আমি সহ আপনাদেরকে জুমার দিন যে কিতাবটা পড়ে আপনাদেরকে খুতবা শুনাই নামাজের আগে, এই খুতবার ভিতরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যারা আল্লাহর কাছে তওবা করে তারা এত নিষ্পাপ, এমন নিষ্পাপ, তারা কেমন জানি আজকেই দুনিয়াতে তার মার উদরে আসছে, যার কোনো গুনাহ থাকতে পারে, যার কোনো গুনাহ নাই। তাহলে সব সময় তওবা করব কার কাছে? আয়াতে কারিমা শুনেন, আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো। কার কাছে? জোরে বলেন, কার কাছে? গুনাহ থেকে তওবা করব কার কাছে? আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, অনেকেই জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, খাইছে হারাম, অন্যের জমিনে আত্মসাৎ করছে, ভাইকে ঠকাইছে, বোনকে ঠকাইছে, ছেলেকে ঠকাইছে, মেয়েকে ঠকাইছে, নিজের আত্মীয় স্বজনকে ঠকাইছে। এখন ডাক্তারে তারে প্রেসক্রিপশনের ভিতরে লিখে দিছে, তোমার হায়াতের জিন্দেগি আর মাত্র 1 মাস বাকি, 2 মাস বাকি, 3 মাস বাকি, 6 মাস বাকি, আর 2 সপ্তাহ বাকি, 15 দিন বাকি। তোমার যা মনে চা তুমি তা খায় শেষ করো, তোমার যে কোনো সময় তোমার সাথে মালাকুল মউত আজরাইলের সাথে দেখা হতে পারে। উনি চিন্তা করছে, জীবনে কোনোদিন নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না, জিহাদ করলাম না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার কোনো প্ল্যান প্রোগ্রাম করলাম না, জিহাদের তামান্না দিলেও নিলাম না, ইসলামের পক্ষে কোনোদিন ছিলাম না, থাকলাম না, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এই কথাও বললাম না, মসজিদের সাথেও সম্পর্ক নাই, মাদ্রাসার সাথেও সম্পর্ক নাই, জীবনে ভালো কাজ বলতে কোনো কিছুই করলাম না। এই পুরাবাড়ি বাজারে মসজিদের ইমামকে ডাকাও, ইমামকে দাওয়াত দাও। কেন? ইমাম সাহেবের জন্য যত আয়োজন আছে সব আয়োজন করো, আর ইমাম সাহেবকে ঘরের ভিতরে রেখে আন না, বলো, ইমাম সাহেব, হুজুর আমার তো অবস্থা বেশি ভালো না, হুজুর আমি আপনার কাছে তওবা করতে চাই। আসলে আল্লাহ কোরআনে বললেন তুবু ইলাল্লাহ, তওবা করো আল্লাহর কাছে। আমরা ইমাম সাহেবের কাছে তওবা করছি, ইমাম সাহেবের কাছে তওবা করছি। হ্যাঁ, কথা মনে রাখবেন, কথা ভালো করে বুঝবেন। যদি কথা না বুঝেন তাহলে পেঁচ লাগবে, তখন বলবেন হুজুর কি আলোচনাটা করলো, উল্টা পাল্টা বলে গেল। না,
তওবা একজন আল্লাহওয়ালা বুজুর্গ খাঁটি মানুষের কাছে হাতে হাত রেখে তওবা করা ভালো। এর আগে তওবা করতে হবে। তওবার অর্থ হলো লজ্জিত হওয়া। এর